আন্তরিক ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 9990 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের 2 নম্বর মানের 15টি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেব। এই প্রশ্নগুলি বাড়িতে বসে ফাইনাল পরীক্ষা দেওয়ার আগে অবশ্যই তৈরি করে নাও। ওকে, তো দেখো প্রথম প্রশ্ন কি আছে। ফরাজি আন্দোলন ব্যর্থ হয় কেন? 54 পাতায় পেয়ে যাবে। 2 নম্বর কি বলছে, ব্যঙ্গচিত্র কেন আঁকা হয়? এটাও দেখো 70 নম্বর পাতায় পেয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন কি বলছে, শ্রীরামপুর ত্রয়ী কারা? এটা দেখো 73 নম্বর পাতায় পেয়ে যাবে। এবং এই প্রশ্নের ভিডিও আগেই আমি আপলোড করে দিয়েছি, তো অবশ্যই ওই ভিডিও দেখে নাও, পুরো উত্তরটি পেয়ে যাবে। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখবে। তো দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, বিপ্লবী সমাজতন্ত্রী দল গঠনের উদ্দেশ্য কী ছিল? এর উত্তর দেখো 88 পাতায় দেখতে পেয়ে যাবে। 5 নম্বর প্রশ্ন, রশিদ আলী দিবসের তাৎপর্য লেখো। 110 পাতায় আছে। এই প্রশ্নের ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। 6 নম্বর প্রশ্ন কি বলছে, দলিত কাদের বলা হয়? 110 পাতাতেই আছে, পেয়ে যাবে। এবং এই যে প্রশ্নগুলো তুমি পাবে কোন বইয়ে পাবে দেখো স্টুডেন্ট, এই প্রশ্নগুলোর উত্তর তুমি তোমার মাধ্যমিকের সমস্ত লেখকের বইই পাবে, কিন্তু যে পাতা নম্বর দেওয়া হচ্ছে সেই পাতা নম্বর অনুসারে তোমরা এই বইয়ে পেয়ে যাবে ছায়া প্রকাশনীর ইতিহাস ও পরিবেশ। লেখক হচ্ছে দেখো জি.কে. পাহাড়ি। ওকে, তো এই লেখকের বই যাদের কাছে আছে তারা তো এই পাতা ধরে ধরে সমস্ত প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে। ওকে, তো দেখো এরপরের প্রশ্ন কি বলছে, উদ্বাস্তু কারা? এটাও দেখো ওই জি.কে. পাহাড়ির ও ডক্টর সুভাষ বিশ্বাসের বইয়ের 120 নম্বর পাতায় পেয়ে যাবে। 8 নম্বর কি বলছে, ইলবার্ট বিল কি? 65 পাতায় আছে। এই ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। 9 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বসু বিজ্ঞান মন্দিরে কি বিষয়ে গবেষণা হতো? এই প্রশ্নের উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি, 77 নম্বর পাতায় আছে, পেয়ে যাবে। 10 নম্বর প্রশ্ন কি, কে কবে কেন অরন্দনের ডাক দিয়েছিলেন? 99 পাতায় আছে, তো এই প্রশ্নের ভিডিও আগে আপলোড করা আছে। 11 নম্বর প্রশ্ন কি বলছে, চৌরি চৌরার ঘটনার গুরুত্ব লেখো। 85 পাতায় আছে, এরও ভিডিও আপলোড করে দিয়েছি, দেখে নিও। 12 নম্বর প্রশ্ন বলছে, বাংলার বিপ্লবী আন্দোলনের সঙ্গে যুক্ত কয়েকজন নারীর নাম লেখো। 99 পাতায় আছে। এই ভিডিও আমি দেখো এই প্রশ্নের ভিডিও আমি আগেই আপলোড করে দিয়েছি। 13 নম্বর প্রশ্ন কি বলছে, দ্বার কমিশন বা ভাষাভিত্তিক প্রদেশ কমিশন কি? এর প্রশ্ন দেখো 123 পাতায় পেয়ে যাবে। 14 নম্বর প্রশ্ন বলছে, বঙ্গদর্শন পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব লেখো। 17 নম্বর পাতায় আছে, এই উত্তরটাও পেয়ে যাবে। 15 নম্বর প্রশ্ন কি, নব্যবঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল কেন? 33 পাতায় আছে, পেয়ে যাবে। তো এই প্রশ্নগুলো স্টুডেন্ট তুমি বাড়িতে বসে অবশ্যই প্রস্তুত করে নাও, পরীক্ষা দিয়ে দাও, নিজের কতটুকু তৈরি আছো সেই ক্ষমতা দেখে নাও। ওকে, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে আরও অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখো। ধন্যবাদ।